প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জান্নাতে যাবে? এটা জানার কি দরকার? আমার জিজ্ঞাসা, প্রশ্নকারীকে জিজ্ঞাসা আমার, এটা জানার কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা জান্নাতে যাবে কি না, যদি আমার না জানা হয়, রাসূলের প্রতি ঈমানের ঘাটতি হবে? হ্যাঁ, রাসূলের অনুসরণের ঘাটতি হবে? কিছুই না। তবে এখন কেউ বলতে পারি যে সমাজে যেহেতু বিভ্রান্তি রয়েছে এই বিষয়ে, তাই আমাদের জানা দরকার। এরপর আমি অনুরোধ জানাবো, এই বিষয়গুলি হচ্ছে মানুষের কাছে স্পর্শকাতর বিষয়, তাই এগুলি বলার ক্ষেত্রেও সুন্দরভাবে আমাদেরকে বলা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মায়ের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যা বলেছেন সেটাই আমাদের জবাব। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন এক সাহাবীকে, তুমি কেন কাঁদছ? তোমার বাবা এবং আমার বাবা উভয় তো জাহান্নামে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেননি, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই জন্য জাহান্নামী। মায়ের কথাও একইভাবে বলেছেন। মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলেন, আল্লাহ কবর দেখার জন্য অনুমতি দিলেন। কবরের কাছে গিয়ে মার জন্য হৃদয় ভেঙে আসছে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু কিছু আল্লাহর কাছে বলার নেই। আল্লাহর কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহ, আমার মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবী এবং যারা ঈমানদার তাদের জন্য বৈধ নয় মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দিলেন না, এবং মুশরিক বলেই আল্লাহ প্রমাণিত করলেন। অতএব মার অবস্থাও একই। সুতরাং এটি আপনি জানলেন, কিন্তু এটা মানুষের সামনে ওইভাবে বলা উচিত নয়। মানুষের সামনে সুন্দরভাবে বলা উচিত, যেন এটাকে কেন্দ্র করে মানুষ আবার কি না হয়। কারণ রাসূলের প্রতি যখন আমাদের দুর্বলতা রয়েছে, রাসূলের মা বাবার প্রতিও একটা দুর্বলতা থাকা স্বাভাবিক। সেখানে সুন্দরভাবে আমাদেরকে বোঝায় বলার চেষ্টা করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।